ওপো কোম্পানির এফ সিরিজের মোবাইল মানে আমরা কি জানি, ফোনগুলো দেখতে বেশ সুন্দর হয়, ক্যামেরা বেশ ভালো থাকে, পারফরমেন্সও ঠিকঠাক পাই আমরা। তো সেই ওপো কোম্পানিরই ওপো F25 প্রো মোবাইল বাজারে লঞ্চ করে গেছে। এই ফোনে আমরা বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি, বেশ পাওয়ারফুল একটা গেমিং চিপসেট থাকছে এই মোবাইলে। এই ফোনে আমরা 5G সাপোর্ট পাচ্ছি, এই মোবাইলে আমরা 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি। মোবাইলের ক্যামেরাটাও কিন্তু যথেষ্টই ভালো পাচ্ছি আমরা। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কি করছো ভাই, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো এই ফোনে আমরা ডিসপ্লে কি পাচ্ছি এটা আগে জেনে নিই। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 6.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি। এবং এই ডিসপ্লে পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 1100 নিটস এবং এই ডিসপ্লের ওপরে আমরা পান্ডা গ্লাসের প্রোটেকশন পাচ্ছি এবং এই ডিসপ্লেতে আমরা HDR10+ সাপোর্টও পেয়ে যাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা ডিসপ্লেটা বেশ ভালো কোয়ালিটির পাচ্ছি, এটাই বলা যেতে পারে। স্ক্রিন রিফ্রেশ রেট বেশি থাকার জন্য তোমাদের মোবাইলটা ব্যবহার করার সময় ইউজার এক্সপিরিয়েন্সটা যথেষ্টই ভালো হবে, কারণ স্ক্রিনটা যথেষ্টই স্মুথ কাজ করবে। তার জন্য তোমরা যখন কোনো গেম খেলবে বা মোবাইলটা ইউজ করবে তখন স্ক্রিনটা কিন্তু একদম স্মুথলি কাজ করার ফলে তোমাদের এক্সপিরিয়েন্সটা বেশ ভালো থাকবে। ভিডিও গেমিং এক্সপিরিয়েন্স বেশ ভালো পাবো আমরা এই মোবাইলে এবং ব্রাইটনেসটাও ঠিকঠাক থাকছে, মানে ইনডোরের পাশাপাশি আউটডোরেও ভিজিবিলিটিতে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না, বেশ ভালোই ভিজিবল থাকবে এই ডিসপ্লেটা। চলে আসি এই মোবাইলের লুকসের দিকে। লুকস ওয়াইজ ফোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, একটা প্রিমিয়াম মোবাইল দেখে মনে হচ্ছে, মিড রেঞ্জের মোবাইল অন্তত এটাকে দেখে মনে হচ্ছে না, যথেষ্ট একটা এক্সপেন্সিভ একটা মোবাইল মনে হচ্ছে। ফোনের লুকসটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই ফোনটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ওশেন ব্লু এবং লাভা রেড। এবার আমরা সোজা চলে আসি ফোনের ওজনের দিকে। এই মোবাইলের ওজন হচ্ছে 177 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.5 মিলিমিটার, মানে যথেষ্ট হালকা এবং যথেষ্ট পাতলা করা হয়েছে এই মোবাইলটাকে। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম, ColorOS 14 ইউজার ইন্টারফেসের সাথে, মানে আমরা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন এবং লেটেস্ট ইউজার ইন্টারফেস পাচ্ছি এই মোবাইলে। অবশ্য প্রিলোডেড কিছু সফটওয়্যার তোমরা পেয়ে যাবে, মানে ব্লটওয়্যার পেয়ে যাবে এই মোবাইলে, চাইলে সেগুলোকে তোমরা আনইনস্টল করে দিতে পারো। চলে আসি এবার এই মোবাইলের ব্যাটারির দিকে। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর ব্যাটারি, 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C। তার পাশাপাশি আমরা এই ফোনে কোনো 3.5mm হেডফোন পোর্ট পাচ্ছি না, এই ফোনে Type-C হেডফোন পোর্টই থাকছে। আর এই মোবাইলের বক্সে আমরা 16.7 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। চলে আসি এবার এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা বেশ ভালো কোয়ালিটির ক্যামেরাই পাচ্ছি, মানে এই ফোনে রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 64 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.7 এবং এতে আমরা OmniVision OB64B সেন্সার পাচ্ছি এবং এটা একটা OIS লেন্স, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন লেন্স। তো এই ফোনের প্রাইমারি ক্যামেরার কথা বলতে গেলে আমরা এতে যে সেন্সারটা পাচ্ছি সেটা বেশ ভালো কোয়ালিটির থাকছে, তার জন্য তোমরা ছবি ভিডিওর আউটপুট তো ভালো পাবেই। তার পাশাপাশি এতে যেহেতু আমরা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট পাচ্ছি, তাই ছবি বা ভিডিও তোলার সময় শেক হওয়ার প্রবণতাও অনেকটাই কম থাকবে, যথেষ্টই স্টেবিলাইজ ফুটেজ তুলতে পারবে তোমরা এই মোবাইলের মাধ্যমে। এবং এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যাতে আমরা সোনি IMX355 সেন্সার পাচ্ছি এবং এর ম্যাক্সিমাম ভিউইং অ্যাঙ্গেল হচ্ছে 112 ডিগ্রি। এবং তারপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2.2 এবং এতে আমরা সোনি IMX615 সেন্সার পাচ্ছি। ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু আমরা
বেশ ভালো কোয়ালিটির সেন্সারই পাচ্ছি, মানে তোমরা সেলফিও কিন্তু যথেষ্টই ভালো কোয়ালিটি তুলতে পারবে এই মোবাইলের মাধ্যমে। এই মোবাইলে রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটোর মাধ্যমেই 4K তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 5G ওয়াইফাই 6 ডুয়াল ব্যান্ড, ব্লুটুথ 5.2 এবং 12 4G ভোল্টি। এবার আমরা জেনে নিই এই ফোনে আমরা পারফরমেন্স কেমন পাবো, মানে এতে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 প্রসেসর। এটা একটা 6nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.6 GHz এবং এতে আমরা ARM Mali G68 NC4 GPU পাচ্ছি। তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনের মাধ্যমে তোমরা বেশ ভালো গেম খেলতে পারবে, মাল্টিটাস্কিং করতে পারবে। অল ওভার এই ফোনের পারফরমেন্স তোমরা বেশ ভালো পাবে এবং ল্যাগ ফ্রি ভাবে বেশ স্মুথলি মোবাইলটাকে ইউজ করতে পারবে। এবং এই ফোনের যে চিপসেটটা আমরা পাচ্ছি সেটা যেহেতু 6nm আর্কিটেকচারে বিল্ড হয়েছে এবং এই মোবাইলে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, 5000 mAh ব্যাটারি থাকছে। তো সব কিছুর কম্বিনেশনে এই ফোনে ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু আমরা বেশ ভালো পাবো, এটাই বলা যেতে পারে। এবং এই চিপসেটটা যেহেতু ভালো ইমেজ প্রসেসিং করে, তাই এই ফোনের মাধ্যমে তোমরা কোনো ছবি যখন তুলবে ছবির আউটপুটটাও কিন্তু যথেষ্টই ভালো পাবে, কারণ সেন্সারগুলো তো বেশ ভালোই থাকছে, তার সঙ্গে সঙ্গে প্রসেসিংটাও ভালো হলে তখন আউটপুটটা অটোমেটিক্যালি ভালো হবেই। এই মোবাইলটা আপাতত মার্কেটে দুটো স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 3.1 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়াও এই মোবাইলে আমরা হাইব্রিড সিম কার্ড স্লট পাচ্ছি। এবার আমরা জেনে নিই ফোনটার দাম কত। তো এই ফোনের 8GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 23,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 27,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 25,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে 29,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।